সরস্বতী পুজো উপলক্ষে রোল পেন্সিল কেটে তার ফাঁকা অংশে মাত্র 8 মিলিমিটারের সরস্বতীর মূর্তি তৈরি করলেন নবদ্বীপের অঙ্কন শিল্পী গৌতম সাহা। ক্ষুদ্র সরস্বতী মূর্তিটি তিনি তৈরি করেছেন জল, মাটি ও রঙের সাহায্যে। মূর্তিটি তৈরি করতে তার সময় লেগেছে 7 দিন। তবে আগেও তিনি ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র দেবদেবীর মূর্তি তৈরি করে একাধিকবার মানুষের নজর কেড়েছেন। শিল্পী গৌতম সাহা নদিয়া নবদ্বীপ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রতাপনগর এলাকায় বসবাস করেন। পেশায় তিনি একজন অঙ্কন শিল্পী। রুল পেন্সিল কেটে তার ফাঁকা অংশে মাটি, রং ও আঠার সংমিশ্রণে ক্ষুদ্র এই সরস্বতী মূর্তিটি তৈরি করতে পেরে তিনি নিজে খুবই আনন্দিত বলে জানান শিল্পী গৌতম সাহা। এর আগে ক্ষুদ্র কালী মূর্তি তৈরি করেছিলেন। এছাড়াও করোনাকালে দুর্গাপুজো উপলক্ষে একইভাবে 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট ও 4 মিলিমিটার প্রশস্ত একটি চালের দানার উপর করোনা নিধনকারী দুর্গা মূর্তি তৈরি করেছিলেন গৌতম বাবু। এই প্রসঙ্গে শিল্পী গৌতম সাহা জানিয়েছেন, করোনা আবহে লকডাউন ঘোষণা হওয়ার পর কর্মহীন হয়ে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েন তিনি। সেই সময় দীর্ঘ অবসরকে কাজে লাগিয়ে একের পর এক এই ধরনের ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র দেবদেবীর মূর্তি তৈরি করতে শুরু করেন তিনি। সময়ের নিয়মে করোনাকাল কেটে গিয়ে স্বাভাবিক জনজীবন ফিরে আসে, কিন্তু শিল্পকর্ম ছাড়তে পারেননি তিনি, বরঞ্চ নতুন কিছু সৃষ্টির নেশায় প্রতি মুহূর্তে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র দেবদেবীর মূর্তি তৈরি করেছেন। তিনি বললেন, ছোটবেলা থেকে শিল্পী পরিবারে বড় হয়ে ওঠার সুবাদে অঙ্কন অনুশীলনের পাশাপাশি বিভিন্ন ধরনের শিল্পকলার মধ্যেই নিজেকে আবদ্ধ রেখেছিলেন গৌতম বাবু। তার বাবা গোপাল চন্দ্র সাহা ছিলেন একজন স্কুল শিক্ষক, পাশাপাশি সুনামধন্য একজন গীতিকার হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন তিনি। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হওয়ার সুবাদে দীর্ঘদিন তিনি প্রবাদ প্রতিম শিল্পীদের সাথে একযোগে কাজ করেছেন আকাশবাণীতে। ফলে সাংস্কৃতিক মনোভাবাপন্ন একটি পরিবারের সদস্য হওয়ার কারণে শিল্পসত্তা প্রথম থেকেই প্রকাশ পেয়েছে গৌতম সাহার মধ্যে। তার হাতের তৈরি সিমেন্ট, মাটি, চক ও রুল পেন্সিলের দ্বারা তৈরি একাধিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গৌতম বাবুর বাড়ির আনাচে কানাচে, আর সেইগুলোকে প্রতিদিন সন্তান স্নেহে রক্ষণাবেক্ষণ করেন তিনি। তারা এই শিল্পকলা তৈরির কাজে সংসারে বৃদ্ধা মা ও স্ত্রী ঝুমা সাহা ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে সাহায্য করেন বলে জানিয়েছেন শিল্পী গৌতম সাহা। তবে নিজের শিল্পকলাকে দুনিয়ার দরবারে তুলে ধরতে সরকারি বা বেসরকারিভাবে এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাননি তিনি বলেও আক্ষেপ করলেন এই শিল্পী। আগামী দিনে আরও নিখুঁত ও অতি ক্ষুদ্র কোনো প্রতিকৃতি ফুটিয়ে তুলতে তার একটি মাইক্রোস্কোপের খুব প্রয়োজন। সরকারি বা বেসরকারির সাহায্যে একটি মাইক্রোস্কোপের ব্যবস্থা যদি তিনি করতে পারেন, তাহলে তার এই শিল্পকলার কাজ অনেকটাই সহজলভ্য হবে বলে এই দিন জানিয়েছেন গৌতম বাবু। আমি শ্রদ্ধেয় শিক্ষক স্বর্গীয় শ্রী গোপাল চন্দ্র সাহা, তার পুত্র শ্রীমান গৌতম সাহা। তিনি একজন চিত্রশিল্পী। তার হবি এসব ছবি আঁকা, ভাস্কর্য করা, নানা ধরনের আর্ট তৈরি করেন তিনি। পেন্সিল, চক, তারপরে এমনকি উনি কাজ করতে করতে খাওয়া দাওয়াটুকুনিও ভুলে যান। ঠিক মতো তিনি সময় করে উঠতে পারেন না। তিনি চান যে এইটা আমার জীবিকা, তার এটা জীবিকা, তার এটা জীবিকা না হয়ে যদি শুধুই হবি হতো তাহলে হয়তো আরও সময় দিতে পারতেন। আর হয়তো এই ব্যাপারে আপনি কিভাবে সহযোগিতা করেন? আমি তাকে হয়তো সাধারণ একটু দেখো না জিনিসটা কেমন হয়েছে, আর একটু কেমন করলে একটা জিনিসটা ভালো হয় সেটা একটু দেখে দিই। কেমন লাগে আপনার? আমার সেই জিনিসটা খুব ভালো লাগে। আমিও চাই যে এটা নিয়ে সে আরো অনেক বড়। আপনার নাম? আমার নাম ঝুমা সাহা। আমিও তার থেকেই এই বাড়িতে এসেই শিখেছি ড্রয়িং, আর সেই আমার শিক্ষক ড্রয়িংয়ের বলা যায়। আমিও এই ছবি আঁকার লাইনে আছি, বাচ্চাদেরকে আমিও ড্রয়িং শেখাই।